ব্রাজিল বনাম আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকা ও বিশ্ব ফুটবলে আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। এখন থেকেই উত্তেজিত ছড়িয়ে পড়েছে পুরো ফুটবল বিশ্ব। একদিকে ব্রাজিলের অ্যাটাক আর অন্যদিকে আর্জেন্টিনার ডিফেন্স। আর্জেন্টিনার কোচ স্কলনে নাকি অভিজ্ঞ কোচ দরিবাল, কে হাসবেন শেষ হাসি? ফিফা র্যাঙ্কিংয়ে সবার উপরে আর্জেন্টিনা, অন্যদিকে 2 নম্বর থেকে 3 নম্বরে অবস্থান ব্রাজিলের। ব্রাজিল আর্জেন্টিনা খেলা মানে বাড়তি উত্তেজনা। ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ কখনো 90 মিনিটে সীমাবদ্ধই থাকে না। সাম্প্রতি পারফরমেন্সের বিবেচনায় ব্রাজিলের থেকে আর্জেন্টিনা অনেক ভালো ফর্মে আছে। দুই দলের মহাতারকা ইনজুরির কারণে ছিটকে গিয়েছে। মার্চ মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই দেখা পেয়েছে জয়ের। তবে সুপার ক্লাসিকোতে কি হতে পারে, কারা এগিয়ে? গ্যাব্রিয়েল মাগালেস না থাকায় পিছিয়ে থাকবে ব্রাজিল। মার্কিনহোসের সাথে মুরিলো, হয়তোবা ডিফেন্সে ব্রাজিলে একটু পিছিয়েই থাকবে। যদি মুরিলো ভালো ফর্মে থাকে তাহলে আর্জেন্টিনার মাথা ব্যথার কারণ হবে। ব্রাজিলের ফুলব্যাকে থাকবে অ্যারেনা ও দরিবালের কনফার্ম করেছে শুরুর একাদশে উইসলি থাকবে। গত ম্যাচে উইসলি দুর্দান্ত পারফরমেন্স করলে দরিবাল সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার বিপক্ষে শুরুর একাদশে রাখবেন তাকে। টিম কম্বিনেশন বিবেচনায় আর্জেন্টিনা এগিয়ে থাকলেও উইসলি অ্যারেনা ফর্মে থাকায় সমানে সমান ম্যাচ হবে বলে জানান দেন। মিডফিল্ডে আর্জেন্টিনার থেকে টক্কর দিতে পারবে কিনা সেটি প্রশ্ন থেকেই যায়। দরিবালকে ম্যাচ জিততে হলে অবশ্যই মাঝমাঠে 4 জনকে অথবা 3 জনকে রাখতেই হবে। তা না হলে আর্জেন্টিনার কাছে হারতে হবে ব্রাজিলকে। অ্যাটাক লাইনে ব্রাজিল অনেকটা এগিয়ে থাকবে। ভিনিসিয়াস জুনিয়র, সাবিনহো, রদ্রিগোদের ফর্ম ডিফেন্স ভাঙতে পারে যে কোনো সময়। ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার মাঠে, তাই দাপট থাকবে একটু বেশি তাদের। কিন্তু মাঠের খেলায় যে কোনো সময় অঘটন ঘটতে পারে। কি মনে হয় আপনাদের, ব্রাজিল কি পারবে জিততে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।